বিদেশে বসে বক্তব্য দিচ্ছেন টিভি চ্যানেলে, আর আমরা মেনে নিব এটা আমরা কখনো মানব না। এই বাংলাদেশে এমন খুনি যেন থাকুক না, যেই খুনের জন্য আজকের একটা ফ্যামিলি সবাইকে কাঁদিয়ে একটা ফ্যামিলির মানুষকে অশান্তি করে রেখেছে। আমরা এই বক্তব্য কিন্তু কখনো চাই না। 29 বছর কেন হবে? একজন বাবা, একজন মা একটি ফ্যামিলি হারিয়েছে, তার একটি সন্তান অপরাধ করে নাই, বিনা অপরাধে তার সন্তান হারিয়েছে, আর এর পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আদালতে মামলা মোকদ্দমায় গিয়ে এটা আমাদের উকিল আর জজ রেজিস্ট্রার আর ম্যাজিস্ট্রেট স্যারও হল, আপনারা খালি কলম হাতে নিন আর টুথপেস্ট একটা লেখন লেখে মামলা স্থগিত করা হলো। কেন কেন এই তালবাহানা? কেন তালবাহানা? কলম হাতে নিয়েছেন, ন্যায় ইনসাফ আপনাকে আল্লাহ দিয়েছে, যদি ইনসাফ রক্ষা করতে পারেন না, ন্যায়ের প্রতিষ্ঠিতা করতে পারেন না, তাহলে এই কলম আর এই চেয়ারের মূল্যটা কি? আমি তো মনে করি না কোনো মূল্য আছে। যদি সেই হত্যাকাণ্ডের বিচার যদি দ্রুত না হয়, সেক্ষেত্রে আমরা যেভাবে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিভিন্ন বিক্ষোভের মাধ্যমে আমরা যেভাবে আন্দোলন করে আসছি সেভাবে করতে থাকবো। তবে আমরা আগে যে জিনিসটা বলতাম যে বিচার চাই, এখন আমরা বিচার চাই শব্দটা না বলে এখন আমাদের একটাই দাবি, বিচার করতেই হবে। যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই পুণ্যভূমি সিলেটে এসে জিয়ারত করে কার্যক্রম শুরু করেন, আর সেই সিলেটের কৃতি সন্তান চিত্রনায়ক সালমান শাহ হত্যাকারীর আজকে প্রায় 30 বছর পরে আসামি ডনকে গ্রেপ্তার করা হয়েছে। তাতে আমি ভক্ত হিসাবে সন্তুষ্ট নয়। সরকারের যদি একটু চলেন আপনাদেরকে আজকে একটা ম্যাজিক ব্লাশ দেখাই, যেটা আমি হাজার ঘষাঘষি করলেও আমার ফেস থেকে একেবারেই উঠবে না। দিস ইজ দ্য রোজবেরি ম্যাজিক ব্লাশ। এটার ফর্মুলাটা করা হয়েছে একেবারে ওয়াটার রেজিস্ট্যান্ট, যার কারণে আপনি অল্প করে যখন ফেসে এটা ইউজ করবেন, আস্তে আস্তে ব্লেন্ড করার সাথে সাথে দেখবেন হয়। সরকার যদি এই ব্যাপারটাকে একটু আলাদাভাবে মার্কিং করে দেখে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ সরকার, যেই সরকার থাকুক, সে যদি এই ব্যাপারে একটু হস্তক্ষেপ করে, আমার মনে হয় আসামি সে যদি পালিয়ে দেশের বাইরেও চলে যায়, সেখান থেকে এনেও তাকে বিচারের মুখোমুখি দাঁড় করানো সম্ভব। যদি মানুষ হিসাবে আপনার সন্তান আপনার কাছে সন্তান মনে হয়, তাহলে আরেকজনের সন্তানও আপনার কাছে সন্তান হওয়া উচিত। 29 বছর নয়, 3 বছর নয়, 1 বছরের ভিতরে ওই সমস্ত অপরাধী হলে বিচার করার প্রয়োজন। যদি ওই রকম সরকার দেশে গঠন হয়, তাহলে দেশে অন্যায়, অত্যাচার, খুন খারাপি, জুলুম, নির্যাতন সব সম্ভব। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে মহানায়ক সালমান শাহ হত্যাকারীদের বিচার, এবং সেই বিচারটা আপনারা জানেন দীর্ঘ 30 বছর ধরে টালবাহানার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। কখনো পোস্টমর্টম রিপোর্ট, কখনো কবর থেকে লাশ উত্তোলন, এইসবের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। বিভিন্ন সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সালমান শাহ হত্যার বিচারের কোনো রাহা হয় নাই। সম্প্রতি ডনকে গ্রেফতারের মধ্য দিয়ে আমরা আশার আলো দেখতেছি, এবং আমি মনে করি